হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে 10টা 5 বাজছে। আমরা তো অনেকক্ষণ আগে আজকে ঘুম থেকে উঠে পড়েছি, তখন কটা 8:30 বাজছিল। আর বাইরে দেখো প্রচন্ড রোদ বারান্দায় এখন। তো আমি এখন বসেছি এই যে এই সমস্ত সব জিনিসগুলো নিয়ে, এই যে এই লাগেজটায় অল্প ভরেছি গুছিয়ে, আর এই যে এইগুলো সব ভরবো। এরপর এই লাগেজটায় গুছিয়ে ভরবো, যেহেতু সব জিনিস আলমারিতে সব ভরা ছিল, তো ওই জন্য কিছু জিনিস রাখতেই পারছিলাম না। জামা প্যান্ট অল্প রাখলেই ভরে যাচ্ছিল, তাই ভাবলাম কিছু জামা প্যান্ট আমি লাগেজটায় গুছিয়ে রেখে দিই। যেগুলো তো এগুলো সব গুছিয়ে নেবো, লাগেজে রেখে দেবো। তারপর আমি রান্না বসাতে যাবো। আর রান্না বলতে বেশি কিছু করবো না, ভাত আর চিকেন করবো। কি হয়েছে? ওটা গাছটা তো বাবা যা গিয়ে লাগিয়ে ঠিক বেঁধে দিয়ে আসবে। আমাদের ওইখানে যে বারান্দায় যে গাছটা আছে, মাধবীলতা গাছটা না পুরো হেলে গেছে। তো আমার ওখানে তুলসী গাছ আছে, তুলসী গাছটার উপরে একদম পড়েছে। দেখি ওকে বলি, ও ফোনে এখন কথা বলছে, তো ওকে তারপর বলবো মানে বেঁধে দিতে, নাহলে তুলসী গাছটা ভেঙে যাবে। তো যেটা বলছিলাম, আমাদের রান্না বিশেষ কিছু করব না, চিকেন আর ভাত করব। আর আমাদের জলের খুব অসুবিধা। কালকে পাইপ লাইন ফেটে গেছে আর কি, তো জানতাম না। ধরো জল সেরকমভাবে ব্যবহার করা হয়ে গেছে, তো কালকে জল দেয়নি। আজকে এখনও কখন জল দেবে কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি যে সব কিছু কাজ জল ছাড়া হয় না, যে কোনো কাজ করতে হবে তোমার জল চাই। তো কাল থেকে যে এত কষ্ট হচ্ছে। তো আমাদের পাইপ লাইনটা যেহেতু আলাদা, তো আমাদের এই দিক দিয়ে এরকম হয়েছে। তো দাদাদের পাইপ লাইনটা ঠিক আছে, তো দাদাদের পাইপ লাইনে ওদের ওখানে জল এসছে। তো সকালবেলায় দাদারা ফোন করেছিল 8টা 8:30 সময়, যে তাহলে এখানে এসে চান টান করে যা আর জামা প্যান্ট এসব কেচে নিয়ে যা। তো ঠিক আছে, দেখি আমাদের এখানে তো 12টা 1টার মধ্যে জল আসে বলছে। যদি আসে নাকি দেখি, যদি না আসে তখন তাহলে যাবো, গিয়ে চান টান করে আসা হবে। আর গ্রীষ্মকালে চান না করে তুমি থাকতেও পারবে না। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি লাগেজটা ওই জন্য কাজে বেশি চাপ নেই, তাই ভাবলাম এই কাজগুলো করে নিই, তারপর গিয়ে রান্না করব। তো এখানে ভাত ফুটছে, কড়াই তেল গরম হয়ে গেছে। তো আলুগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, ভাজবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানে চিকেনটাও ধুয়ে একবারে লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ভাতটা ফুটে গেছে, ভাতটা একবার বন্ধ করে দিই, তারপরে খানিকক্ষণ রেখে আর একবার দেবো, দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো। আলুটা ভাজছিলাম, ভাজতে ভাজতে রোহিত ডাকছে, বলছে মা তরমুজ কাটছে, এসো খাবে এসো। তো আমি তো তরমুজ বেশি পছন্দ করি না, তো ওই জন্য একটা খাবো দেখি। ছেলে যখন কেটে দিচ্ছে নিজের হাতে, এই যে রোহিত কাটছে দেখো তরমুজ আম বেশ ভালো করে কাটতে পারে। বেশি লাল নেই তো মনে হচ্ছে এদিকে তরমুজটা না, এর আগেরটা নিয়ে এসেছিল বেশ অনেকটা লাল ছিল। আর একটা ভালি কর, আর একটা করে কাটতে হবে, আর একটা করে ভালি কর। করছি তো রান্নাটা বলতে চিকেনটা বসিয়ে এলাম। তো বাইরেটা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, ওই জন্য ভাবলাম বারান্দাটা একটু বসি। আর রোহিত কি করছিস? ওই যেখানে ব্যাট নিয়ে ব্যাট মেরে প্র্যাকটিস করছে এখানে। এই যে বল কোথায়? হ্যাঁ, পড়ে যাবে না, তোমার বল মারার কেউ নেই, ওই জন্য একা একাই ব্যাট খেলছে। এবার কত সুন্দর হাওয়া দিচ্ছে, তো ওই জন্য ভাবলাম এখানটা একবার দাঁড়াই। যেহেতু এখন মধ্যে জল আসেনি, চান তো এখন হবে না, 1টা অবধি দেখবো। তারপর জল না এলে খাওয়া দাওয়া করে বৌদিদের ঘরে যাবো, স্নান করে আসবো। তাই তো রোহিত? গরম করছে না? এখানে চিকেন আমার রেডি হয়ে গেছে, ফুটছে দেখো, কালারটা খুব সুন্দর এসছে। তো লঙ্কা পাউডার আমি দিই। আর এখন 2:10 বাজে, তো এরপর খেতে বসবো। তো আমাদের খাওয়ার আগে রোহিতের খাওয়া হয়ে গেছে, যেহেতু ওর প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তাই ওকে আগে দিয়ে দিয়েছি আমি চান করতে যাওয়ার আগে। আজকে আছে ভাত, মাংসের ঝোল, আর সাথে আছে দই আর পেঁয়াজ, আর সাথে লঙ্কা। তো আমি বেরিয়ে পড়েছি, আর রোহিত আর ওর পাপা আসছে পেছনে। আমার ওই সামনে দোকানে একটু 2টা জিনিস নিয়ে আর আছে। রোহিত বলছিল চিপস খাবে, তাই আমি আগে গিয়ে নিয়ে নিই গা।
আর সঙ্গে দাদা বৌদিও যাবে, তো ওদেরকে ফোন করে দিয়েছি আমরা যখন বেরোচ্ছিলাম, তো ওরাও বেরিয়ে পড়েছে। তো চলো করেছি আমরা 4 জনে এটাতে বসেছি, আর দাদা বৌদির একটা অটোয় আসছে, কারণ একটা অটো সবারই হবে না। ইভান গাউনটা নিয়ে নিয়েছি আমাদের সঙ্গে, শোনাই না শোনা মা বাবা আসছে পেছনে অটোতে। তো বেশ খুব ভালো লাগছে, সবাই একসঙ্গে বেড়াতে যাচ্ছে আর কি। রোহিত আমাকে বলছে দেখো পেছনে অটোতে ওরা আসছে, কারণ আমি মুন্ডি খেলাই এরকম করে আমার মুন্ডি কেটে নিয়ে চলে যাও। এখন এই পাশ দিয়ে অটো যাচ্ছে, সব গাড়ি যাচ্ছে। ওইটা দেখি না আগেরটাই চলে গেল। পাপা আগে চলে গেল ওই সামনের অটোটা। এই যে আমরা অটো থেকে নেমে পড়েছি, এই যে সবাই যাচ্ছে আগে, দাদারা আগে এসে নেমে দাঁড়িয়েছিল। তো চলো যাওয়া যাক। মুখের সামনে কথা রোদ দেখছে, হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে বেশ। আর এটা একটা নতুন জায়গায় ফার্স্ট টাইম এলাম, সেদিনকে ওই ঘনশালির গার্ডেন আর কি এটা। তো সেদিনকে ওই যে আধার কার্ড বানাতে এসেছিলাম না, তো দেখে গেছিলাম, তাই এলাম এই জায়গাটায়। আসা হয়নি, জানতাম না আমরা। তো চলো ঢোকা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এখানটায় যে মূর্তিটা রয়েছে দেখেছো, এখানে সবাই একটা করে ফটো তুলছে। প্রথমে রোহিত, ইভান, দাদা, এখন হচ্ছে বৌদি, এই যে ফটো তুলছে। আর এই যে ইভান এইদিকে ছুটে বেড়াচ্ছে, বলছে এইটা ধরবো আর কি ছুটে পুরোটাই। মানুষটা দেখো কত বড়, শুধু মুন্ডু একটা, দেখতে বেশ ভালো লাগছে। চারিদিকের জায়গাটা দেখো খুব সুন্দর, গার্ডেনটা ফার্স্ট টাইম এলাম, খুব ভালো লাগছে। আর এই জায়গাটায় দেখো এইখানে কত সুন্দর ফুল আছে, এই যে খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এই যে হলুদ কালারে, হয়তো এ তোলা নিষেধ না, এখানে তো ফুল তোলা যাবে না, তুললি এখনই ধরবে এসে। চারিদিকে ওইখানেও গাছগুলো রয়েছে, বেশ ফুল রয়েছে, এখানে একটা রয়েছে। আর এখানটায় দেখো, এখানটায় পাতা আর কি, পাতাগুলো লাল লাল আর কি, খুব সুন্দর লাগছে দেখো পাতাগুলো দেখতে, ভালো লাগছে দেখতে। আমরা এই দিকটা দিয়ে এসেছি, এই যে হাজব্যান্ড এখানে বসে আছে। আর এই গার্ডেনটায় এই বাচ্চাদের খেলার অনেক জায়গা রয়েছে দেখো এই দিকটায়। আর ইভান কোন দিকে গেলে বলবো, এই দিকটা দিয়ে ইভান স্লিপ করছে, ওর তো খুব মজা হয়েছে। এদিক ওদিকে অনেকটা বড়, ওই দিকেও আছে আর এই দিকেও খেলার জিনিস আছে, ওখানে খেলা করছে। ইভানকে দেখি খেলছে, স্লিপ, ও এখন স্লিপে এসছে। কই এই যে ইভান এখন স্লিপ করছে, এই যে খুব মজা। ইভান এখন খুব মজা। ওই যে ওই খাঁচাটা রয়েছে, ওর ভেতরে চেপেছিল, ওর কোনো ভয় নেই, ও বেশ দেখেছ নিজেই উঠছে নিজেই নামছে, কোনো ভয় নেই, ভালো লাগছে। আর আজকে সানডে তো ওই জন্য বেশি ভিড়টা হয়েছে, অন্যদিন হচ্ছে তাই না, সানডে বলে
জায়গাটা দেখো কত সুন্দর, চারিদিকে গোল করে একদম, মানে বাচ্চারা অনেকজন মিলে একসঙ্গে খেলতে পারে, তাই না বলো? কেন একসাথে অনেকজন মিলে করছে বলে না? বসার জায়গাটা বাচ্চাদের জন্য একটু বড় হয়ে গেলে ঠিক আছে। আর এটা না খুব ভালো বানিয়েছে এটা, এই জায়গাটা স্লিপ হবে না, এটা স্লিপ হবে না, পড়লে লাগবে। ওপরে কার্পেট টাইপের মতো পেতে দিয়েছে নিচেটা আর কি, যাতে লেগে না। ওই কি আওয়াজ যাচ্ছে। রোহিতের চাপার কিছু নেই। ওই যে ওইখানে ওটা ছিল, ওটা হয়তো চাপতে পারতো, ওই দিকে একটা ছিল। इकडे 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 उलटा नको जाऊ। मजा आ गया, এটা মজা পেয়ে যাবে। এই গার্ডেনটা খুব বড় না, খুব ছোট না, মিডিয়াম, কিন্তু খুব সুন্দর গার্ডেনটা। ফার্স্ট টাইম আসলাম তো এই জায়গাটা দেখতে পাচ্ছ ভুলভুলা টাইপের মতো, খুব সুন্দর, মানে ডিজাইন করে গাছগুলো ছেটে আর কি বানিয়েছে। তো ইভান আর রোহিত সবাই খেলা করছিল দেখে আমি আর বৌদি মানে আর কি, ও ধরছিল আমাকে, আমিও ধরছিলাম, এরকম করছিলাম, বেশ খুব মজা হচ্ছিল, খুব আনন্দ হয়েছিল। আর জায়গাটা কেউ কাউকে ধরতেই পারছে না। আর এই দেখো বৌদি আমাকে ধরতে যাচ্ছে, আমি এদিকে পালিয়ে যাচ্ছি। তো সবাই মিলে এই করছিলাম। আর বাচ্চাদের খেলার প্রচুর জিনিস আছে ওই দিকটায়, তোমরা দেখলে। আর এখানে রোহিত ইভান সব খেলছিল। তো রোহিত প্রচণ্ড ঘেমে গিয়েছিল, তোর পাপা আর কি মুছিয়ে দিচ্ছে। আর ও এতটাই ঘামে, মানে অজস্র দ্বারা। তাই এখানে বসলাম একটু, আর হাওয়া দিচ্ছিল খুব সুন্দর, দেখো খুব ভালো লাগছিলো। মেঘও এসে গিয়েছিলো। তা বাড়ি থেকে চিপস একটু নিয়ে এসেছিলাম, তো ওটাই আমরা সবাই মিলে একটু একটু করে খাওয়া দাওয়া করছিলাম আর কি। আর প্রচণ্ড জোরে মেঘ করেছে। আর রোহিত ইভান তো মানে কি বলবো, ওরা প্রচণ্ড আনন্দ করেছে এই গার্ডেনটায় এসে। এখন 7:20 বাজে দেখলাম ফোনেতে, তো অলরেডি মেঘ উঠেছে, দেখো প্রচণ্ড কালো আঁধার করে মেঘ এসছে। বলছিলাম না 2-4 দিন পর আমাদের এখানে বৃষ্টি হবে। তো প্রচণ্ড হাওয়াও দিচ্ছে এই যে গাছগুলোতে, তো ঝড় ওঠার মতো উঠেছে মনে হচ্ছে, মেঘ এসছে, মনে হচ্ছে বৃষ্টি হয়তো আসতে পারে। তো ওই জন্য আমরা চলে যাচ্ছি আর কি। বলে ছাতা যেহেতু সঙ্গে করে নিয়ে আসিনি, মনে হচ্ছে বৃষ্টি হবেই হবে আজকে। আমরা এতক্ষণ বসেছিলাম, আর এই যে ওই দেখছো আমাদের ট্রেন চলে এসছে, ওটা চাপবো। এর পরের স্টেশনটাই আমাদের স্টেশন। আমরা গোপুরখানা স্টেশন থেকে নেমে বড়া পাও খেয়ে চা খাওয়া হলো। তারপরে এই যে এতে কি ইডলি নিয়েছে, তো এবার আমরা বাড়ি যাচ্ছি হাঁটু হাঁটু। বাড়ি গিয়ে বড়া বিরিয়ানি কে খাবে? পিছন কাটে না, ইডলি দিয়েছো না পিছন কাটে না, হাতে করে বাহাতি করে দিতে দেন, প্লেটটা দিতে হয়, প্লেটটা দিতে। এবার এই যে এখন ইডলি খাচ্ছে, তাই তো? এবার কি খাচ্ছো? কি খাচ্ছ? না আমি খাবো না বাবা, তুমি রাখো। তুমি খাও, তুমি তো চাটনি নাওনি, শুধুই খাচ্ছ। বাবা কি সুন্দর খাচ্ছে আমার ছোনাইটা। খাচ্ছো দেখ। কিচ্ছু খায়নি ছেলেটা, আমরা সব খেলাম। বসো। চাটনি দেখে গেছে। কেমন? এটা ঝাল ঝাল ঝাল। আর খাবি না? বিরিয়ানি ওর সামনে খাও, ঝাল হোক যাই হোক। কি হলো, ওটা আবার কি হচ্ছে? ওখানে গিয়ে লুকিয়েছে, ওখানে গেলে ঝাল লাগবে না। লজ্জা লাগবে। এইখানে বসে এসো, এখানে এসো, এখানে এসো, এইখানে আয়। শোনায় বাবা। পাতা হয় তাহলে ওটা আবার কি হলো? আর এই যে এখন ঘড়িতে কটা বাজছে? 9:20 বাজছে।
তো আমরা এবার বাড়ি যাব। দাদারা অনেকবার করে বলছিল খাওয়ার জন্য, যেহেতু আমাদের রান্না করে রাখা আছে, তো ওই জন্য আর খেলাম না। অন্যদিন খাওয়া বললাম যে অন্যদিন ভালো কিছু করে খাই দিও। ভালো কিছু করতে হবে না, এমনি কিছু করলেই হবে। তো ভালোই লাগলো। আর রোহিত এই যে এখানে মামার একটা গেঞ্জি করেছে, আর মামার গেঞ্জিটা পরে বেশ ভালো লাগছে রোহিতকে, ঘেমে গিয়েছিল গরমে প্রচন্ড, তাই এটা পরেছে। তো দাদাও চেঞ্জ করে নিয়েছে, খালি আমরা তিনজনে চেঞ্জ করে নিয়েছি। এই যে বৌদি যাবে এবার, হাত বসিয়ে দিয়েছে। আমরা অনেক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। খুব এনজয় করলাম আজকে সন্ধ্যে বিকালের পর থেকে আর কি, ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট, টাটা। গুড নাইট, সবাই টাটা করে দাও। ও তুমি টাটা করো।